আমার বাবা হাজী মোহাম্মদ সুলাইমান লিটন একজন সৎ ব্যবসায়ী এবং শিল্প কারখানার মালিক। বিগত ২০-২৫ বছর যাবৎ তিনি সুনামের সাথে সৎভাবে নবাবপুরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। 2014-15 সালের দিকে একটি জায়গা কেনার মাধ্যমে আমাদের সাথে এই প্রতারক দালাল কামালের সাথে পরিচয় হয়। এরপর থেকেই কামাল আমাদের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে থাকে। আমাদের দোকান এমনকি আমাদের বাসায় ওর আসা যাওয়া ও আসতে থাকে। তো ওর ঘনিষ্ঠতা এবং আন্তরিকতা দেখে আমার বাবা ওকে একটি কাজের দায়িত্ব দেন, কারণ ও অনেকদিন ধরে এই কাজ চাচ্ছিল। এই জন্য মুক্তিরবাগের একটি কারখানার দায়িত্ব ওকে দেওয়া হয়। এরকমভাবেই 5-6 বছর ও কাজ চালিয়ে যাচ্ছিল। এই 5-6 বছরে কামালের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। যেহেতু ও জমির দালালি করতো অনেক আগে থেকেই, তো এভাবেই কামাল ভূমিদস্যু বলে খ্যাত চড়াইলের ইয়ামিন, জিলহজ, মনির সহ বড় বড় ভূমিদস্যুদের সাথে অল্প সময়ের মধ্যে ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক গভীরভাবে গড়ে ওঠে। তাদের মধ্যে কামাল কালন্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি পদ পান এবং পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের আগের মতোই ডিউটি চালিয়ে যান। তারপর কামাল আমার বাবার কাছে একটি জায়গা কেনার অফার নিয়ে আসেন, যেটির দাম ছিল 45 লক্ষ টাকা। যেহেতু আমার বাবা নরম মনের মানুষ এবং সহজে মানুষকে বিশ্বাস করেন, তাই জায়গাটা আব্বু কেনার জন্য রাজি হয়ে যান। তখন আমার বাবা তাকে 45 লক্ষ টাকা দেন। 45 লক্ষ টাকা দেওয়ার পর আমার বাবা যখন যাচাই বাছাই করেন কাগজপত্র জায়গাটার, দেখা যায় যে জায়গাটায় ভেজাল পাওয়া যায়। তো এরপর আমার বাবা কামালকে বলে যে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন, আমি এই জায়গা নিতে অনিচ্ছুক। তারপর টাকাটা ওরা আর ফেরত দেয় না। আমরা জিঞ্জিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুকে জানাই। তারপর কামালকে চেয়ারম্যান বলে যে 45 লক্ষ টাকার মধ্যে মাল সামানা বাবদ টাকা কেটে বাকি 26 লক্ষ টাকা বুঝায় দিতে। 26 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা কামাল নগদ আমার বাবাকে বুঝায় দেয় এবং যেহেতু আমার বাবা আরও 19 লক্ষ টাকা পাওনা থাকে, তাই তাকে সিটি ব্যাংকের একটি 5 লক্ষ টাকার চেক দেওয়া হয়। চেকের সব কিছুর ডিটেলস আপনাদের আমি দিয়ে দিয়েছি। চেক ডেটটা সামনে মাসের 10/8/2025। কামাল এতটাই নিচে চলে যায় যে আমাকে কিছুদিন আগে অপহরণ চেষ্টা করে। আর এটার জন্য আমি অবশ্যই আইনি পদক্ষেপ নিব, কারণ আমি মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। আমি আমার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের পরিবারের সবাই আমরা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যে আমরা সেফ না। এর মধ্যে ওরা আমাদের সাথে বিভিন্নভাবে প্রতারণা চালিয়ে যাচ্ছে আর মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ওরা যে আমাদের নামে মামলা দিছে আমরা এটাও জানতাম না। আর এই মামলা কিভাবে কি করলো আমি কিছুই বুঝলাম না। ওরা নিজ ইচ্ছায় আমাদের কাছে জায়গা সেল করছে। হ্যাঁ, আমরা ওদের কাছে টাকা বুঝাইয়া দিছি। সব কিছু বুঝাই দেওয়ার পরে ওরা কেন এরকম করলো আমাদের জানা নাই। আমরা এই মামলার ব্যাপারে কিছুই জানি না। আমরা এটার ন্যায্য বিচার দাবি জানাইতেছি। যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা আইনের ব্যবস্থা এখন নিব। বিষয়টা এখন আর পারিবারিক রয় নাই। ওরা সবসময় চাইছে যে বিষয়টা পারিবারিকভাবেই সব কিছু মিটমাট হোক, বাট ওরা এটা আর পারিবারিক রাখে নাই। এখন আমাদের আইনের আশ্রয় নিতেই হবে।